আমি কোরআন শপথ করে বলতেছি, আমি ফকরের কাছ থেকে 1,000 টাকা নিতেছি। কোরআন শরীফ বুকে রেখে বলতেছি, আমি কোনো ওই আগের ঘটনা ছাড়া আমি কোনোদিনও খায়রুল ভাইয়ের সাথে হ্যালো বলি না। আর একটা কথা সত্যি, ফকরের সাথে যখন আমার মানে কথা হতো, ফকর তখন জানতো না যে আমি আমার হাজবেন্ডটা বিবাহিত। মানে ফকর ইচ্ছে করে আমার লাইফে আসে না, আমি আসছি তার। আজকে তুই যে আজকে কয় তারিখ? 5 তারিখ। আজকে 5 তারিখ। যে ধরনতে তুই 100 টাকা দিতেছ, এই 100 টাকা বুধবারে মানে হচ্ছে আজকে 5 তারিখ শনিবারে, 2 6 তারিখ শনিবার, 7 সোমবারে, 8 মঙ্গলবার, 9 বুধবার, 10 11 বৃহস্পতিবারে 11 তারিখে আমি দিয়ে দিব। আর যদি না দিই তাহলে আমি আমার তাই সত্যি জন্ম দিচ্ছি। আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো মিথ্যা না, মনে মনে না বললে হবে না। আমি কোরআন শপথ করে বলতেছি, আমি ফকরের কাছ থেকে 1,000 টাকা নিতেছি। এই টাকা আমি আগামী 3 মাস পরে দিয়ে দিব। আর একটা কথা সত্যি, ফকরের সাথে যখন আমার মানে কথা হইতো, ফকর তখন জানতো না যে আমি আমার হাজবেন্ডটা বিবাহিত। মানে ফকর ইচ্ছে করে আমার লাইফে আসে না, আমি আসছি তার লাইফে। আর আমি যদি কথা কোনো মিথ্যা বলি নাই, মনে মনে না বললে হবে না। আর ফকরের কাছ থেকে আমি যে 1,000 টাকা নিব, 3 মাস পরে ওই টাকা তাকে দিয়ে দিব। কোরআন শরীফ বুকে রেখা বলতেছি। আর আমি খায়রুল ভাইয়ের সাথে কোনোদিন কোনো কথা ওই এর আগে ছাড়া পরে কোনোদিন কোনো কথা খায়রুল ভাইয়ের সাথে আমার হয় নাই। আমি কথা বলি নাই, এটা আমি কোরআন শরীফ বুকে নিয়ে বলতেছি, খায়রুল ভাইকে না। ফকরের কোম্পানির কারোর সাথে আমার কোনো কথা হয় না। আর আর হচ্ছে যদি ফকরে মিথ্যা প্রমাণ না, সঠিকভাবে যদি কোনোদিন প্রমাণ করতে পারে, তাহলে ফকরে যেটা মন চায় সেটাই করবে, যার কাছে মন চায় তার কাছে দিবে, আমার সমস্যা নাই। আর আমি মিথ্যা বলি নাই, কিন্তু সঠিক প্রমাণ করতে হবে। আমি কোনোদিনও কথা বলি নাই, আল্লাহর কোরআন শরীফ বুকে রেখে বলতেছি, আমি কোনো ওই আগের ঘটনা ছাড়া আমি কোনোদিনও খায়রুল ভাইয়ের সাথে হ্যালো বলি নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমি এটা মিথ্যা বলে থাকি, তাহলে আমার বাবা মারা গেছে, আমার বাবা জাহান্নামী হবে যদি আমি মিথ্যা বলে থাকি। আর 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 হচ্ছে মনে মনে যদি না বলে থাকি তাহলে হবে না। আর আর আমি ফকরের সাথে কোনো মানে ইচ্ছা করে কোনো গলদ করি নাই। আর আমি ফকরের ছাড়া কারোর সাথে রিলেশন করিও না, সেটাও সত্যি। আর খায়রুল ভাইয়ের সাথে তো আমার কোনোদিন কথাই হয় না, এটা ফকর মিথ্যা বলতেছে। আর যদি ফকর সঠিকভাবে প্রমাণ পাইয়া যদি ওই বিচার করে, সমস্যা নেই। আমার যার কাছে ভিডিও দিবে বা আমার কোনো খারাপ ভিডিও তার কাছে যদি থাকে, তাহলে কার কাছে দিবে, সমস্যা নেই, কিন্তু সঠিক প্রমাণ করে দিতে হবে। মিথ্যা ইয়া করে দিতে পারবো না। সঠিকভাবে পায়, হ্যাঁ আমি তার সাথে কথা বলছি, তাহলে সে যেমন চায় তাই করবে, সমস্যা নেই। আমার কোম্পানিতে দিবে বা কারে দিবে সেটা ওর ব্যাপার, কিন্তু সঠিক জানি না যেন সে ইয়া করে, নাই তো আল্লাহর কাছে সে দায়ী থাকবে, সে জাহান্নামী হবে। যদি মিথ্যা অপবাদ আমার দেয়, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে মৃত্যুর পরে। সে এবং তার বাবা মা জাহান্নামী হবে মৃত্যুর পরে, মিথ্যা কথা বলে। আর হ্যাঁ, আমি ওর কাছ থেকে যে 1,000 টাকা নিব আজকে, সেই টাকাটা আমি পরে 3 মাস পরে রিটার্ন দিয়ে দিব।